আল্লাহ তাবারক তাআলা কইছে আল্লাহ নবী কইছে হে নবী তুমি মানুষ কই দিয়া বল মানুষ কই দিয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি কোনো মানুষ আল্লাহ ভালোভাবে বুঝে। আসসালামু আলাইকুম। আজি আমার কুকারপাড়া আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের 28তম মহরম পর্ব উদযাপন করা হয়। আমি প্রতি বছরে মহরম উৎসব পালন করে আহিছো। আজি আমার উৎসবত বিশিষ্ট অতিথি হিসেবে আমি আমন্ত্রণ করিছো কুকারপাড়া আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি কুকারপাড়া আঞ্চলিক জামে মসজিদ ও হাফিজি মাদ্রাসার হেড মুদারিস মানিনা জামালউদ্দিন সাহাবি। আমার কুকারপাড়া আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলত আমন্ত্রিত অতিথি হিসেবে আমি আমন্ত্রণ করিছো কুকারপাড়ার সমাজসেবক তথা সদস্য মানিনা চাঁদ মোহাম্মদ আলী সাহাবি। আজির আমার এই মহরম উৎসবত সভাপতিত্ব করে কুকারপাড়া আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মাননীয় মুকদ্দেস আলী আহমেদে। আর খবর উদ্দেশ্য ব্যাখ্যা করে কুকারপাড়া আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের অর্থনীতি বিভাগের প্রবক্তা মাননীয় লোকমান খানি। আলোকপাত কৰা যায় আপোনালোকে ইছলাম ধৰ্মৰ আমাৰ এই মহৰম পৰ্বখন ইমাম হাছান আৰু ইমাম হাছানৰ যিটো মৃত্যু কাহিনী শহীদ কাৰবালাৰ সেই ওপৰত ভিত্তিকে আমাৰ মহৰম উৎসৱখন পালন কৰা হয়। প্ৰতি বছৰে পালন কৰে আপোনালোকে? প্ৰতি বছৰে পালন কৰা হয়। এইবাৰ আমি 28তম বছৰত ভৰি দিছে। আজি কুকারপাড় আঞ্চলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলত মহরম সম্পর্কে আয়োজিত আজির সভাত মহরম সম্পর্কীয় আলোচনা বিলোচনা করার উদ্দেশ্যে আজির সভাখন আমি নানান কার্যসূচীৰে আয়োজন কৰিবলৈ লৈছোঁ। মহরম সম্পর্কীয় ঘটনাত আমি সাধাৰণতে হাছেন আৰু হুছেইনৰ যি কাৰবালাত ঘটনা সংঘটিত হৈছিল সেইটোৱেই আমি সাধাৰণতে জানো। কিন্তু এই মহরম মাহৰ 10 তাৰিখে বহুতো ঘটনা সংঘটিত হৈছিল। তাৰে ভিতৰত প্ৰথমতে মহান আল্লাহ তাআলাই এই পৃথিৱী যেতিয়া সৃষ্টি কৰিছিল, প্ৰথমতে যেতিয়া মহান আল্লাহ তাআলাই এই দুনিয়াখন সৃষ্টি কৰিছিল তেতিয়াও এই মহরম মাহৰ 10 তাৰিখে আছিল। আৰু এই পৃথিৱীখন যেতিয়া ধ্বংস কৰিব তেতিয়াও এই মহরম মাহৰ 10 তাৰিখেই আল্লাহ তাআলাই ধ্বংস কৰিব বুলি কোৰাণত কৈছে। মণ্ডলী, মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, প্ৰথম নবী হজরত আদম আলাইহিস সালামক যেতিয়া মহান আল্লাহ তাআলাই সৃষ্টি কৰিছিল তেতিয়াও এই মহরম মাহৰ 10 তাৰিখেই সৃষ্টি কৰা হৈছিল। হাৱা আলাইহিস সালামক যেতিয়া মহান আল্লাহ তাআলাই সৃষ্টি কৰিছিল তেতিয়াও সেই দিনটো এই মহরম মাহৰ 10 তাৰিখে আছিল। আলী আলাইহিস সালামে যেতিয়া জান্নাতত আছিল তেতিয়া শয়তানৰ প্ৰলোভনত যেতিয়া গন্ধম ফল খাইছিল তেতিয়া হজরত আদম আলাইহিস সালাম আৰু হাৱা আলাইহিস সালামক দোজখৰ পৰা বাহিৰলৈ বেহেস্তৰ পৰা বাহিৰলৈ নিক্ষেপ কৰা হৈছিল। আৰু তেতিয়া তেখেতসকলে এভাৰেষ্ট মাউণ্টেনত আহি পৰিছিল। তাৰে পৰাই হজরত আদম আলাইহিস সালাম বৰ্তমান যি শ্ৰীলংকা বুলি জানো আমি, সেই শ্ৰীলংকাত তেওঁক আল্লাহৰ নিৰ্দেশক্ৰমে আল্লাহৰ উছলামতে তেওঁ উপস্থিত হৈছিল। আৰু হাৱা আলাইহিস সালাম তেওঁ মক্কাৰ জিদ্দাত গৈ পৌঁছিছিল। তাৰপিছত বহু বছৰ পাছত তাত হুত পাখি এটাই
আদম আলাইহিস সালামক পথ অনুসৰণ কৰি লৈ গৈ যেতিয়া হিন্দুস্তানৰ মাজেৰে যেতিয়া আৰাফাত ময়দানত উপস্থিত হৈছিল গৈ আৰু সেইদিনাখন আদম আলাইহিস সালামে মহান আল্লাহ তাআলাৰ ওচৰত দোৱা কৰিছিল, ৰাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই দোৱাটো মহান আল্লাহ তাআলাই কবুল কৰিছিল আৰু সেই কবুল কৰা দিনটো এই মুহৰম মাহৰ 10 তাৰিখেই আছে।